হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। ভিডিওর স্টার্টিং দেখে আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে করতে যাচ্ছি। আজকে আমরা অ্যাটলাস মেডিকেলের যে সদস্য এবং ফ্যামিলি মেম্বার আছি তারা আজকে সবাই মিলে আজকে টার্ফে ফুটবল খেলবো সবাই মিলে। আমি দুপুরবেলা বের হয়ে গেলাম এখন ফুটবলের জন্য যে জার্সি অর্ডার করা হয়েছে সেই জার্সিটা আনার জন্য, এবং সবগুলো ঠিকঠাক আছে কিনা তা চেক করে নিচ্ছিলাম, কারণ জার্সির পিছনে অনেক কিছু লেখা থাকবে সেজন্য সবকিছু দেখে দেখে নিচ্ছিলাম। আমি জার্সিটা মূলত আমি অর্ডার করি রিপন ভাইয়ের কাছে। রিপন ভাই থাকে হচ্ছে কায়ুম স্পটে। সময় স্বল্পতার কারণে আমরা রেডিমেড জার্সি চুজ করি, তাছাড়া আমরা বানিয়ে জার্সি পরতে পারতাম। জার্সি নেওয়া শেষে এখন আমরা বাসায় রওনা দেবো। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একদম বের হয়ে পড়বো, কারণ আমাদের টাইম খুব কম। টার্পে খেলা হলে নির্দিষ্ট একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে আপনাকে যেতে হবে, এবং আপনি যদি টাইম লেট করেন তাহলে আপনারই এটা লস। তাই আমরা লেট না করে খুব জলদি বাসায় এসে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়বো। এখন দেখেন মিনির অবস্থা, মিনিও যাবে যাবে করে আবদার করতেছে হাত পা ধরে, সেও আমাদের সাথে যাবে, এই জন্য হাত পা ধরে একাকার অবস্থা। দেখেন কি অবস্থা, সে যেতেই দিবে না আমাদেরকে কোনো মতে। কিন্তু মিনিকে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমাদেরকে অনেকক্ষণ থাকতে হবে, তাই তার খাবারের প্রবলেম হবে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। এখন বেরিয়ে পড়ার সময় কিছুটা বৃষ্টি হয়েছে যদিও, তবে আবহাওয়া অনেক সুন্দর আছে, এবং আমি এই জায়গায় দাঁড়িয়ে দুলাভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। এই যে কিছুক্ষণের মধ্যেই দেখছি দুলাভাইও চলে আসছে, ভালোই হইলো। এখন আর আমরা লেট না করে সবাই একসাথে রওনা দিয়ে ফেলছি, এবং আমি চলে এসেছি সবার আগেই। এসে এখানে আগে একটা শুট নিয়ে নিলাম। আবহাওয়া অনেক সুন্দর এবং আকাশটা দেখেন কত সুন্দর লাগতেছে। আমি যাওয়ার পরে দেখতেছি আমাদের ফ্যামিলির আরো অনেক মেম্বার্স এখানে চলে আসছিল, এবং সেই সাথে একটু শুট নিয়ে নিলাম। শুক্রবার হওয়ার কারণে আমরা বুকিং এর জন্য ভালো কোনো সময় পাইনি, তাই আমাদেরকে এই টাইমেই খেলতে হবে আজকে। আর এই যে আপনাদের সোহান ভাই এভিনিউ হাজির, কিছু একটা বলবে। বিক্রম সিংহ যাদের জন্য অপেক্ষা করতেছিলাম ভাইয়া এবং ভাবি, তারাও কিছুক্ষণ পরে এসে হাজির, এবং টিম মেম্বার বাকিরা সবাই আস্তে আস্তে আসতেছে। এবং ভিতরে ঢোকার পর দেখতেছি সাহিব বাবু এবং আরেকটা পিচ্চি মিলে এখানকার শুভ উদ্বোধন ঘোষণা করে দিয়েছে। এবং জাস্ট ভিতরের ভিউটা একবার দেখেন। তার কিছুক্ষণ পরেই দেখতেছি আমাদের কলার রাসেল ভাই হাজির। কলার দায়িত্ব পালন করে অস্থির একটা এন্ট্রি নিয়ে মাঝে হাজির হয়েছে আমাদের রাসেল ভাই। আমরা কিন্তু এখনো কেউ জানি না কে কোন টিমে আছি কিংবা কে কার টিমে পড়বো, তাই আমরা এখন লটারির ব্যবস্থা করব। লটারি করেই তারপরে টিম করা হবে, কারণ লটারি না করলে প্লেয়ার বাছাই এবং টিম করা নিয়ে সমস্যা হয়ে যাবে। যদি বললে এই জার্সি সরকার টিমের যারা আছে সবার, আচ্ছা, আর যদি বিরিজ পরে তাহলে এই জার্সি ওকে। লা ওয়ালা কথা ইল্লা বিল্লাহ। আমি যে জার্সিটা নিতে চেয়েছিলাম সে জার্সিটা আমি পাইনি, টসে হেরে আমাকে ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আর এখন যেটা দেখতেছেন তা হচ্ছে বাকি প্লেয়ারদের লটারি হচ্ছে যে কে কার টিমে পড়বে, এবং সেটা বাচ্চাদেরকে দিয়ে তোলানো হচ্ছে। লটারি শেষ করে এখন আমরা আস্তে আস্তে মাঠের দিকে এগোচ্ছি। আমাদের টিম বাছাই করা হয়ে গেছে, এবং আমরা এখন সবাই একে একে এগোচ্ছি। আমরা অলরেডি লেট করে ফেলছি, যদিও আমাদের এটা লস। যাই হোক, লাভ লসের লোকসান বাদ দিয়ে এখন আমরা টিমের দিকে এগোচ্ছি। আমাদের টিমে আছি আমি, রাসেল ভাই, এনামুল ভাই, মামুন ভাই, রাফি, জালাল ভাই এবং তার ছেলে। এবং অপোনেন্ট টিমে আছে ভাইয়া, দুলা ভাই, আরিফ ভাই, তারেক ভাই, তারেক ভাইয়ের ছেলে, এবং আমাদের সোহান ভাই এভিনিউ। খেলা কিন্তু শুরু হয়ে গেছে জমজমাট। আমি আমার টিমে প্ল্যানিং মতো আগিয়েছি, এবং সবাই সবার মতন খেলতেছে, ভালোই খেলতেছে সবাই। এখন বর্তমানে ভাইয়ার পায়ে বল, দেখেন ভাইয়া কিভাবে পাস করতেছে, এবং পাস করে করে গোলের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে আটকিয়ে দেওয়া হয়েছে। আমি টিমমেটদেরকে আগেই বলে দিয়েছিলাম ওখানে অ্যাটাক করার মতন একজনই আছে, এবং আমাদেরকে তাকেই টার্গেট করতে হবে, কারণ সে ছাড়া সেভাবে অ্যাটাক করার মতন খুব একটা কেউ নাই। খেলার ব্যাপারটা এমন যে আপনি যেটাই খেলেন না কেন, আপনার অপোনেন্ট যখন আপনার কাছের মানুষও হবে তখন সে কিন্তু আপনার অপোনেন্টই, সে কিন্তু মোটেও আপনাকে ছেড়ে কথা বলবে না। সো সেক্ষেত্রে কেউই কখনো কাউকে ছেড়ে খেলবে না, এটাও স্বাভাবিক। কথা বলতে বলতে আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই মধ্যে কিন্তু অলরেডি 2টা আমরা গোল দিয়ে ফেলছি, কিন্তু গোল কিন্তু একটাও ভিডিওতে কালেক্ট করা হয় নাই। আসলে এখানে কেউ তো বলতে পারবে না কোন সময় গোল হবে, তাই যে সময় ভিডিও করা হচ্ছে সেই সময় হয়তোবা আমাদের গোলটা কালেক্ট করা হয়নি। এই মুহূর্তে দেখেন দুলাভাই গোলকিপার থেকে উপরে চলে গিয়েছিল, তারপরে তার রিয়াকশনটা দেখেন, এখানে বল শট করা সে পড়ে গেছে। আমাদের টিমে কিন্তু স্ট্রাইকিং এ এনামুল ভাই এবং মামুন ভাই ভালোই খেলতেছিল, এবং আমি তাদেরকে বলে রাখছি যে আপনারা যতক্ষণ স্ট্রাইক খেলবেন ততক্ষণ আমি উপরে যাব না। উপরে না গিয়ে আমি মিডিলে থেকে আপনাদেরকে কাভারেজ করবো এই জায়গা থেকে, এবং মাঝে মধ্যে তারপরেও আমি উপরে আসছিলাম, ভালো কিছু শট নিয়েছি, কিন্তু গোল হয়নি সেগুলো। ওই টিম থেকেও কিন্তু এক সাইড দিয়ে ভাইয়া সবসময় বরাবর অ্যাটাক করেই চলছে, সেই সাথে তারেক ভাইও অনেক ভালো খেলছে, ভাইয়ার সাথে অনেক সাপোর্ট দিয়েছে। এবং কিছুক্ষণ পরে একটা আউট বল পাওয়ার পরে আমি একটা গোল বরাবর হিট করি, এবং সেটা গোলে পরিণত হয়। এবং দেখেন তারপরে তাদের টিমের অবস্থা, টিমের এরকম বেহাল দশা দেখে এক একজন মাটিতে লুটিয়ে পড়েছে, তাদেরকে কিছুক্ষণ পরে মাথায় পানি ঢালা হবে। টানা 2-3টা গোল হয়ে যাওয়ার কারণে তারা কেউই এই গোলগুলো মেনে নিতে পারতেছিল না। তারপরে আমাদের
রাসেল ভাইয়ের একটু সেভটা দেখেন এবং বলের পাসগুলাও দেখেন। রাসেল ভাইয়ের ব্যাপারে যতই কম বলবো ততই বেশি হয়ে যাবে, তাই কথা আর বেশি না বলে গোল বাড়ানোর চেষ্টায় আছি আমরা, এবং সেই সাথে সবাই নিজের মতন চেষ্টা করে যাচ্ছে, কারণ তাদেরকেও গোল শোধ করা লাগবে। আমরা তো টার্গেটে নিয়ে নিয়েছি, তাদেরকে 4-0 দিব, মানে 1 হালি দিয়ে দিব তাদেরকে। তবে সবারই যেহেতু মোটামুটি বয়স হচ্ছে, তাই কেউই সেভাবে আর দম নিতে পারছে না, এবং একটু পরে দেখেন কি অবস্থা সবার। এর মধ্যে আপনাদেরকে ছোট একটা কথা বলে রাখি, আমরা যেই টার্ফে খেলতেছি এটা কিন্তু নাদের হাজির মোড়ে অবস্থিত। এখানে যদি আপনারা দিনের বেলা খেলেন তাহলে আপনাদের লাগবে 2000 টাকা, এবং রাতের বেলা খেললে আপনাদের লাগবে 2400 টাকা। এবং শুধুমাত্র টাকার হিসাব করলে চলবে না, কারণ এখানে আসতে হলে আপনাদেরকে আগে বুকিং করে আসতে হবে, তাছাড়া বুকিং ছাড়া আপনারা সিরিয়াল পাবেন না। আমাদের কিন্তু এখন হাফ টাইম চলতেছে। হাফ টাইমে যে দেখেন সবার একাকার অবস্থা, সবাই গেঞ্জি চেঞ্জি খুলে রেস্ট নিতেছে। আমরা কিন্তু 2-1 গোলে এগিয়ে আছি, এবং আমরা কিন্তু আবারও খেলা শুরু করে দিলাম কিছুক্ষণের মধ্যেই। এখন একটু পরে হয়তোবা বৃষ্টি নামবে, আবহাওয়া অনেক খারাপ হয়ে গেছে। ফুটবলের এই টার্ফে নর্মাল টাইমে খেলতে যতটা মজা লাগে তার চেয়েও বেশি মজা লাগে যখন বৃষ্টি হয়। বৃষ্টি নামার সময় আরো বেশি ভালো লাগে খেলতে। রাসেল ভাই কিন্তু একটা পাস দিল, পাসটা নিয়ে আমি এগিয়ে গেছি, দুইজনকে ডস দিয়ে সামনে চলে গিয়েছিলাম, কিন্তু বলটা বানানোর পরেও আমি গোলটা করতে পারিনি। অনেক ক্লোজে এসে বলটা হেরে গিয়েছে। বলটা মিস্টেক করার পরেও কিন্তু আমি আবারও বলটা পেয়েছিলাম, কিন্তু হিট করতে গিয়ে আমি আর বলটা গোল করতে পারি নাই। এর মধ্যে বলে রাখা ভালো, আগের বারের গোলের মতনও কিন্তু এর মধ্যে 2টা ঘটনা ঘটে গিয়েছে। আমাদের গোল কিন্তু শোধ হয়ে গিয়েছিল প্রায়। প্রথম হাফে আমার টিম ভালো খেলার পরেও পরের হাফে এসে মনে হচ্ছিল সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, সবারই মোটামুটি বয়স হয়েছে। এবং একটু পরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তা হচ্ছে আমাদের সোহান ভাইয়ের কিছু রিয়াকশন বল ধরার। এবং কিছুক্ষণ পরে বৃষ্টি নামে, এবং বৃষ্টির সময়তে আমাদের কাল হয়ে দাঁড়ায় তারেক ভাই এবং সোহেল ভাইয়া, কারণ তারা এই সময়তে একটা গোল করে বসে। তারেক ভাইয়ের দুর্দান্ত পাসে সোহেল ভাইয়া ব্যাক টু ব্যাক দুইটা গোল করে বসে, এবং আমরা কিন্তু প্রায় টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমাদের টিমের এখন কি অবস্থা হবে। তবে এই দুইজনের পাশাপাশি ওই টিমে কিন্তু আরেকজন অনেক বড় ভূমিকা রেখেছে, তা হচ্ছে দুলা ভাই। আমরা কিন্তু মোটেও ছেড়ে খেলছি না, তিনি কিন্তু অনেক ভালো সেভ দিয়েছে। আমরা কিন্তু বরাবর সবসময় হিট করেই যাচ্ছি গোলকিতে। ফ্রন্টের দিক থেকে ডান সাইডে খেলতেছিল এনামুল ভাই, এবং বাম সাইডে খেলছে মামুন ভাই, কিন্তু তারপরেও অসাধারণ গোলকির কারণে আমরা গোল দিতে পারিনি। এবং কিছুক্ষণ পরেই দেখেন ভাইয়া যেভাবে অ্যাটাক করেছে, স্লাইড না মেরে আমি আর পারলাম না হলে একটু সময় সুযোগ পাইলেই কিন্তু ভাইয়া একটা গোল করে বসতো, এবং আমরা কিন্তু ব্যাকফুটে চলে যেতাম। আমরা কিন্তু সর্বদা একজনকেই টার্গেট করেছিলাম, সেটা হচ্ছে ভাইয়া, কারণ ওই টিমে অ্যাটাক করার মতন সাহসী বান ওই একজনই ছিল। বাকিরাও ভালো খেলছে, তবে আমরা জানতাম যদি আমরা ভাইয়াকে আটকাতে পারি তাহলে হয়তোবা আমরা গোল খাওয়া থেকে সেভ হতে পারবো। এর মধ্যে বলে রাখা ভালো, সময় কিন্তু প্রায় শেষের পথে, এবং আমি একটা শেষ চেষ্টা করতেছিলাম। বল যখন আমার পায়ে, তখন আমি কাটিং কুটিং দিয়ে এদিক ওদিক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম, তবে আবারও সামনে গিয়ে বাধাই পড়ে গেছি, গোল করতে পারিনি। সামনে করে বলে সার্ভিস মারি না, মার মার মার, এটা কি বলি খেলা হইতেছে না মাশাআল্লাহ, এটা একমাত্র আল্লাহ মালুম। এবার বোধহয় রেফারির ভাগ্য খারাপই আছে না, এত বড় বাসি দিকে হেঁটে ঘাবড়ে। এবং ইতিমধ্যে আমাদের খেলা শেষ, আমরা কিন্তু গোল দিয়েছি 4 এবং তারা গোল দিয়েছে 2। আমরা 2 গোলে জয় লাভ করলাম। ভালো খেলেছে সৈকত, মামুন আর দুলা ভাই, হ্যাঁ, কিন্তু সব থেকে তুলনামূলক ভালো বেশি খেলেছে মামুন আর সৈকত, এই সমান সমান। কিন্তু মামুন আর হেরে যাওয়ার পর দুলা ভাই এখন কুল ডাউন করতেছে, এবং আমাদের চ্যাম্পিয়ন টিমের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মামুন ভাই। তিনি অনেক ভালো খেলছে এবং 2টা গোলও করছে, এবং সে সাথে ভাইয়া কিছু গিফটের আয়োজন করেছিল ম্যান অফ দ্য ম্যাচ, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের জন্য। তাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হলো, এবং বাচ্চারা এসে এখানে ভিড় জমাচ্ছিল, তাই তাদের হাতেও একটা করে দিয়ে দেওয়া হয়েছে। অবশেষে আমি সহানুভূতি দেখিয়ে দুলা ভাইকে আমি তার হারা টিমের উপহারটি তুলে দিলাম হাতে। এখন আমরা সবাই একটি ছবির ফ্রেমে আবদ্ধ হব, এবং আবদ্ধ হয়ে তারপরে আমরা পাশে একটি রেস্টুরেন্টে যাব সবাই মিলে খাওয়া দাওয়া করতে। খেলাধুলা শেষে এখানে ফ্রেশ হওয়ার জন্য সুন্দর একটি জায়গা আছে, সেখানে ফ্রেশ হয়ে আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। আপনারা সবাই জানেন রাজশাহী অনেক সুন্দর একটি শহর, এবং সুন্দর শহরে এত সুন্দর গধূলিতম বিকেল অনেক সুন্দর লাগতেছে। আর এই শহরটা যতটুকু না সুন্দর তার চেয়েও সুন্দর এই শহরের রাস্তাঘাট এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাগুলা। আমরা কিন্তু আবারও চলে এসেছি সেই নাহার কুইজিন রেস্টুরেন্টে, যেটাতে আমরা কয়েকদিন আগে এসেছিলাম। এই রেস্টুরেন্টের স্থান হচ্ছে নাদের হাজির মোড়ে, একদম ঠিক নাদের হাজির মোড়ে এটা অবস্থিত। মোটামুটি ভাবে এটা ডেকোরেশন এবং ইন্টেরিয়র গুলো অনেক সুন্দর লাগে। যেহেতু আমরা খেলাধুলা করছি, সেহেতু আমরা প্রথমে এসে আগে এখানে একটা ঠান্ডা খেয়ে নিয়েছি, এবং খাওয়ার পরে তারপরে ভাইয়া এখানে কফি অর্ডার দেয়। এবং আপনাদেরকে আগের বার যে কথাটা বলেছিলাম, এটা সন্ধ্যার পরে আর অনেক বেশি সুন্দর লাগে। আমরা কফি খেতে খেতে দেখি সন্ধ্যা হয়ে গেছে, এবং সন্ধ্যার পরে দেখেন লুকিংটা আরো কত সুন্দর লাগতেছে। ফ্যামিলি পরিজন নিয়ে যদি আপনি সুন্দর একটি সন্ধ্যা এবং নিরিবিলি পরিবেশ চান, তাহলে আপনি চাইলে এখানে আসতে পারেন। এখানে অনেক সুন্দর একটি পরিবেশ পাবেন, এবং সেই সাথে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সব মিলিয়ে বলা যায় এখানকার বাইরের আউটিং এবং ভিতরের ইন্টেরিয়র সবকিছুই অনেক সুন্দর এবং পরিপাটি, যা দেখতে অনেক ভালো লাগতেছে। এবং সামনে এরা আরো অনেক কিছু করবে। এবং লাস্ট টাইমে সোহান ভাই অ্যাভিনিউ আবারও কিছু বলবে আপনাদের উদ্দেশ্যে। যেটা বলছিলাম, সোহান ভাই এখন কিছু বলবে আপনাদেরকে। হ্যাঁ, আই যে বিক্রম চমলক্ষ সৈকত যেখানে বেটি ছেলে সেখানে। এটা আবার কি ভাই? प्यारी समझ गई
যাই হোক, অনেক ফোকাস দিয়েছেন এইদিকে, এবার ফোকাস দিতে হবে বাড়ির দিকে, কারণ আমরা অনেক রাত হয়ে গেছে, আমরা এখন বাড়ির দিকে এগোবো। আমার মনে হয় যে ভালো লাগার সবচেয়ে বেস্ট মুহূর্তগুলো তখনই আসে যখন আমরা সবাই পরিবার পরিজন সবাই এক জায়গায় থাকি এবং সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করতে পারি। আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ আজকে আমরা সবাই মোটামুটি এক জায়গায় ছিলাম এবং সবাই একসাথে খেলাছি, খাওয়া দাওয়া করছি, অনেক সময় কাটেছে, অনেকে অনেক রকম গল্প করছি, সব মিলিয়ে তোগুলো অনেক ভালো গেছে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে মিলেমিশে থাকতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।